750, 50 কয়, 750, 60 টাকা, 760, 60 টাকা। খানিক আগে আমি ওরে জিজ্ঞেস করলাম না যে মাছের এই দাম, তাইলে কি আমি এই মাছটা দিমু? ও বলছে আচ্ছা দিয়ে দেন। তখন আমি দিয়ে দিছি। মানে ওরও একটা আছে, টার্গেট আছে যে এই মাছটা কত দাম হইতে পারে, যেহেতু ও তো প্রতিদিনই নিয়ে আসে। আর একটা আইডিয়া আছে না যে দেখতেছে না কালকের তুলনায় আজকের একটু সামথিং কম হয়েছে, সেক্ষেত্রে ও মাছটা লইয়ে একটু ঝামেলা করতে চায়। তারপর আবার বুঝে সুঝে দিলে দিয়ে দেয়। আবার দেখা যায় যে কালকের এই মাছটা বিক্রি করছে 1200, দেখা গেছে আজকের এই মাছটা বিক্রি হয়েছে 1800, সেক্ষেত্রে তো খুশি। এটারে ডাহের কাঠ বলা হয়, ডাহে মাছ বেচা কিনে হয়। আরতদারে আনিয়ে দেয়, আমরা মাছের কোনো ভুক্তভোগী না। ওই হাকদারে দেয়, এরা বেশি কিনে আমাকে টাকা পয়সা দেয়। আমি পাশে থাই আরতদার, ওই হ্যার মানে পাইকার পছন্দ মতো হেরা নিয়ে যায়। আবার আরতদারে যদি দাম হয়ে যায় তাহলে দিয়ে আবার আমার দ্বার জিজ্ঞেস করে যে মাছটা কি বেচবো। আমি যদি অনুমতি দেই হ্যাঁ বেচছিলাম, দাম হয়েছে তাহলে বেচছিলে। আর যদি কই যে না দাম কম হয়েছে তাহলে হেরা বেচে না। ডাকের গাড়ির সুবিধা বলতে আমরা এখানে পাইকারি মাছ বিক্রি করি। এখানে আপনার ওই ব্যবসা দিতে হয় না। যেমন এই মাছটা ওই যেই লোক নিচে, ওই যে পাইকার, ও তো নিচে আমার কাছ থেকে 2000 টাকা। এখন আপনি যদি ওর কাছ থেকে নিতে যান তাহলে মিনিমাম 2200 টাকা দেওয়া লাগবে, 2100 টাকা দেওয়া লাগবে। আর আমার ক্ষেত্রে তো আপনি ওই 1900 টাকাই দিবেন। হ্যাঁ, সব লোক সবাই কিনতে পারবে, যে আসুক। ডাকের গাড়ে কোনো বাধা বিন্দু নাই যে আপনি পাইকারি কিনতে পারবে, লোকাল লোকে কিনতে পারবে না, এমন কোনো সিস্টেম নেই। মানে উন্মুক্ত, সবাই কিনতে পারবে। কিনে বরিশাল শহরে লই যাই, বাজারে বেশি তাজা মাছটা বিক্রি করি নিয়ে ওই কে আসে করি। মনে করেন এটা 1000 টাকা কিনছি, 800 গ্রাম হইবে, এটা কে আসে কিনি 10 টাকার জন্য পাই যাই। আবার কোনো 10 টাকা হেকার নাই পাই গেলে কত 2 মিনিট 3 মিনিটের মধ্যে ডাক শেষ হয়ে যায়। এখানে এটা হইলে আমরা ওদের কাছে পাইকারি বিক্রি করি। এরা হইলে যাইয়া আনছে জেলেরা, আর আমি হইলে এখানকার আড়তদার, আর বিক্রি করছি হইলে ওরা হইলে পাইকার। এখন ইলিশ, এর আগে বিক্রি করছি অন্যান্য মাছ যেমন চিংড়ি, বাইলা, আইরি মাছ। এখানে যে মানে দামটা বেশি বলবে উনিই পাবে। প্রথমে দামটা ওরাই বলে, পাইকাররা যারা কিনে নেয় ওরা বলে। যেমন এই মাছটা প্রথমে ডাক দিলাম 700 টাকা থেকে, ও 700 বলছে, ও উনি 50 বলছে, আরেকজনে 10 বলছে, এমনি এমনি কইরা 1000 উঠছে। 1000-এর পরে আর কেউ বলে না। যখন যে ওই 1000 টাকা বলছে লাস্ট টাইম, ওই লুকিয়ে পাই না। আমার হাঁকানোর কিছুই নাই। এখানে ওরা বলবে, আমি বলবো। প্রতিদিনে মনে করেন আমি এখানে পাবো, যেমন এই মাছটা বিক্রি করছি আমি 1000 টাকা, আমি 100 টাকা পাবো। 1000-কে 100 পাই, 50 পাই, 70 পাই। মানে যেরকমের অনেকের কাছে টাকা পাই না, হে অন্য মাছ দেশে, এর কাছ থেকে মনে করেন আমি কমাই কাটবো। আর যার কাছে আমার টাকা আছে এর কাছ থেকে 10 টাকা করে কাটবো। ওইটা আমাকে নির্ধারিত করা 10 টাকা করে। জেলেদেরকে আগে আমরা টাকা দিয়ে রাখছি, জাল কিনে দিছি, নৌকো কিনে দিছি, আবার হেরাবার মাছ ধরে এনে দিতেছে, আমরা বিক্রি করে তাদের টাকা দিয়ে দিচ্ছি। যেমন 1000 টাকা মাছ বেছি, ওদেরকে 900 টাকা দিয়ে দেবো, বাস ওরা চলে যাবে, আর ওই 100 টাকা আমার থাকবে। আমরা সবসময় ইলিশ মাছের উপরে নির্ভর করি বেশি। আবার তাছাড়া নদীতে পাঙ্গাস মাছও পাওয়া যায়, পাঙ্গাস মাছের সিজন আছে। তবে পাঙ্গাস মাছ সবসময় বাজে না। এই দেখা গেছে এক জোবাই কিনে 5টা পাইলাম। আর ইলিশ মাছ আল্লাহর রহমতে সবসময় পাই। মানে ওই সবাই জড়িত না। আমি দেখা গেছে চাচার দায়িত্বে টাকা নিছি, এনার কাছে মাছ বেচতে হবে। আর যে 6 জন আছে, এক দ্বারে বেচলে আবার ঝামেলা হইবে, কইবে যে আমার দায়িত্বে টাকা নেছো, এর দ্বারে বেচলে একটা সমস্যা না।